আজ আপনাদের দর্শন করাচ্ছি উত্তর কলকাতার নন্দরাম সেন স্ট্রিটে অবস্থিত ৩৭০ বছরেরও বেশি প্রাচীন এক শিব মন্দির, যা বাবা রামেশ্বর ধাম নামে পরিচিত। বিশাল আকৃতির এই আটচালার মন্দিরটিতে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ ছাড়াও মূল গর্ভগৃহের একপাশে মা কালী, দেবী দুর্গা এবং মা অন্নপূর্ণা নিত্য পূজিত হন এবং অন্য পাশে রাধাকৃষ্ণ বিরাজমান। উত্তর কলকাতা মানেই প্রাচীনত্বের এক ঠিকানা, যার প্রতিটা রাস্তা থেকে গলির সাথে জুড়ে আছে অনেক ইতিহাস এবং বেশ কিছু প্রাচীন স্থাপত্য। সেই রকমই একটি প্রাচীন মন্দির হলো এই মন্দিরটি। উত্তর কলকাতা আর বনেদিয়ানা একে অপরের পরিচয়। বাংলার 1061 সালের 31শে চৈত্র নন্দরাম সেন এই মন্দিরটি স্থাপন করেন। বনেদি বংশের নন্দরাম সেন ছিলেন ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম বাঙালি ডেপুটি কালেক্টর। বর্তমানে মন্দিরটির সঠিক রক্ষণাবেক্ষণ না হওয়ায় অনেক অংশই নষ্ট হয়ে গিয়েছে। মন্দিরের গেট দিয়ে প্রবেশ করে এক পাশে রয়েছে শিব পার্বতী এবং অন্য পাশে হনুমান ঠাকুর। তারপর মূল মন্দিরের সামনে নন্দী মহারাজ বিরাজমান। কয়েকটি সিঁড়ি দিয়ে একটু উপরে উঠে গেলেই মূল মন্দির, যার একপাশে মা কালী, দুর্গা এবং অন্নপূর্ণা ঠাকুর আছেন এবং অন্য পাশে রাধাকৃষ্ণ আর গোপাল ঠাকুরও রয়েছেন। আর সোজা রয়েছে মূল গর্ভগৃহ, যেখানে বাবা রামেশ্বর বিরাজ করছেন। এই মন্দিরে শিবরাত্রির নীল পুজো ছাড়াও শ্রাবণ মাসের সোমবার করে বিশেষ পুজোর আয়োজন করা হয়। সমগ্র কলকাতাবাসীর কাছে এই মন্দির এক বিশেষ আকর্ষণ। এই মন্দিরে কালী পুজো, দুর্গা পুজো, অন্নপূর্ণা পুজো, জন্মাষ্টমী, দোল উৎসব, রথযাত্রাও পালন করা হয়। মন্দির খোলা থাকে প্রতিদিন সকাল 6টা থেকে দুপুর 1টা আর বিকেল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই মন্দিরে আসতে হলে শোভাবাজার মেট্রো স্টেশনের 3 নম্বর গেটের কাছে লাল মন্দিরের ডান দিকের রাস্তাটা দিয়ে রবীন্দ্র সরণিতে আসলেই এই মন্দিরটি পেয়ে যাবেন।